হ্যাঁ, কি অবস্থা বন্ধুরা? অনন্য মামুন তার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট পেজ থেকে নতুন সিনেমার ঘোষণা দিয়েছে আজকে। তো চলুন প্রথমেই আমরা সেই ঘোষণাটি একবার দেখে নেই। বাঘের ছবি প্রথমে দেখতে অনেকটা শাকিব খানের মতো লাগছে। শের বাই অনন্য মামুন কামিং সো শীঘ্রই আসতে চলেছে। তো বন্ধুরা, আমরা এই মুভির যে ঘোষণাটি সেটা দেখে নিলাম। তো অনন্য মামুন তার অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের পেজে আজকে নতুন আর একটা ছবির ঘোষণা দিয়েছে, সেটার নাম হলো শের। এই সিনেমায় প্রথমে বাঘকে দেখানো হয়েছে, তাই এরপর বাঘের নামই নাম রাখছে শের। মানে নামের সাথে কিন্তু একটা ভারিক্য একটা যে বিষয়, ভারত্ব, সে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাকশন টাইপের একটা মাসালাদার একটা সিনেমা হবে এবং বিগ বাজেটের একটা সিনেমা হবে। অনন্য মামুন তার ক্যাপশনটাই দিয়েছে যে স্বপ্নের চাইতেও বড় কিছু। কিন্তু এখানে উল্লেখ্য একটা বিষয় যে এই সিনেমায় কিন্তু কোনো হিরোর কথা উল্লেখ করা হয়নি বন্ধুরা। এখানে শাকিব খান হিরো না সিয়াম হিরো না অন্য কেউ হিরো, এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি। অনেক জায়গায় এই ছবিটা দেখিয়ে কেউ বলছে যে হিরো হতে পারে শাকিব খান। আবার বন্ধুরা, অনন্য মামুনের আরেকটা স্ট্যাটাস দেখলাম, সেই স্ট্যাটাসটার লেখা এরকম: অঙ্কটা কিন্তু জটিল, কলকাতায় 100 সিনেমার ব্যবসা একদমই নেই। গল্প নির্ভর সিনেমার হিট যেমন টনিক, প্রজাপতি, রক্তবীজ, দশম অবতার, পারিয়া, পালান, প্রধান, এখন চলছে এটা আমাদের গল্প। এই সিনেমাগুলো সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স সব জায়গাতেই ভালো ব্যবসা করছে। আমাদের এখানে যদি বলি তাহলে প্রিয়তমা, সুরঙ্গ, রাজকুমার ছাড়া ব্যবসায়িক সফল সিনেমায় গত বছর থেকে এখন অবধি নেই। আর সেগুলো ছিল উৎসব ঘিরে। হল মালিকদের যে কী বাজে অবস্থা সেটা আমরা কম বেশি সবাই জানি। সারা বছর কিন্তু তারা লস দিয়ে চালায়। ছাড়া ভালো সিনেমার রিলিজ না হলে কিন্তু অবস্থা দিন দিন খারাপ হবে। আর সিনেমাকে যারা ভালোবাসেন তাদের বলবো, শাকিব ভাইয়ের পাশাপাশি অন্য হিরোদের নিয়েও বড় সিনেমা বানানোর প্ল্যান করতে হবে। প্রতি বছর 10টা হিট সিনেমা ছাড়া কিন্তু চলচ্চিত্র বাঁচানো সহজ সম্ভব ব্যাপার। তো এই স্ট্যাটাসকে কেন্দ্র করে অনেকে দেখলাম নিচে কমেন্ট করতেছে যে সিনেমার হিরো শাকিব খান না অন্য কেউ, যেহেতু অনন্যবাবু নিজেই বলছে যে শাকিব খান ছাড়া অন্য হিরোদের নিয়েও চিন্তা করতে হবে। আবার অনেকেই দেখলাম যে এই ছবিটা দেখিয়ে বলছে যে সিনেমার হিরো শাকিব খান। আর আমরা যতটুকু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এর মধ্যে ঘোষণা দিয়েছে যে শের সিনেমায় শাকিব খান, কিন্তু আদতে কিন্তু অনন্য মামুন তার সিনেমায় কোনো হিরোর কথা উল্লেখ করেনি। তবে যদি সেটা প্যান ইন্ডিয়ান হয়, অনেক বড় বাজেটের সিনেমা হয়, তবে আশা করা বা ধারণা করা যাচ্ছে যে সেটার নায়ক অবশ্যই শাকিব খান হবে। কিন্তু কেননা শাকিব খান ছাড়া এত বড় বাজেট বা এত বড় রিস্ক অন্য কোনো হিরো দিয়ে অনন্য মামুন অন্তত ব্যবসাটা ভালো বোঝে, সে এত বড় রিস্ক অন্য কোনো হিরো নিয়ে নেবে না। তো এখানে অবশ্যই শাকিব খান থাকবে সেই ধারণা করা যাইতেছে। কিন্তু তার থেকেও বড় কথা, শাকিব খানের আর একটা কিন্তু শের খান সিনেমার ঘোষণা এসেছিল সানি সরোয়ারের সাথে। সে সিনেমাটার অগ্রগতি এখনও পর্যন্ত জানা যায়নি। নাম প্রকাশ হয়েছিল, শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছিল এতদূর পর্যন্ত, কিন্তু কখন সিনেমার শুটিং শুরু হবে বা এই জাতীয় কোনো কিন্তু কিছু জানা যায়নি। কিন্তু এর থেকেও বড় যে বিষয় সেটা হচ্ছে অনন্য মামুন কিন্তু দরদ করে দরদের মূলা কিন্তু ঝুলাইয়ে রাখছে। ভাই, আপনি একটা সিনেমা বানাইছেন, সেই সিনেমার হাইপ থাকতে থাকতে একটা রিলিজ ডেট ঘোষণা করবেন, সিনেমাটারে মুক্তি দেবেন। ভাই, শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার জন্য তো ঈদের দরকার নাই। শাকিব খানের সিনেমা যেদিন মুক্তি দেবে সেদিন থেকেই ঈদ, তার ভক্তরা সেদিন থেকেই সিনেমা হলে যাবে, সেদিন থেকেই সিনেমা হল হাউসফুল যাবে। কিন্তু আপনি দরদের কোনো আপডেট দিচ্ছেন না, তার ভিতরে নতুন ছবির ঘোষণা দিচ্ছেন। আপনার দরদের প্রথম দিকে যেই হাইপ ছিল,
এখন কিন্তু বলতে গেলে সেই হাইট নেই, কারণ সেই হাইটের জায়গাটা দখল করে নিয়েছে তুফান। তো একটা সিনেমা যদি এইভাবে দিনের পর দিন থাকে তাহলে তো সেই সিনেমার হাইপটা আপনি পাবেন না। তো এই বছরে আসবে না আসবে না, আসলেই আদতে 2024 সালে রিলিজ হবে কি না তার কোনো আপডেট নাই। তার ভিতরে নতুন আর একটা সিনেমার ঘোষণা দিয়ে বসে আছেন। তো দরদের কিছু আপডেট দিন, মানুষের আবেগ নিয়ে খেলতেছেন, দুই একদিন পর পর পোস্টার, দুই একটা কথা, এগুলো তো মানুষ আবেগতাড়িত হইতেছে। তার থেকে দরদের কোনো খোঁজখবর দেন যে এই সিনেমাটা সম্পূর্ণ হয়ে রয়েছে, সব কিছু শেষ, সেই সিনেমাটার একটা রিলিজ ডেট ঘোষণা করেন, সিনেমাটা মুক্তি দেন। কিন্তু তা না করে নতুন ছবির ঘোষণা দিয়েছেন। এখন আপনার সেই দরদের যে হাইপ সেইটা চাপা পড়ে গেছে তুফানে। এখন শুধু তুফানের হাইপ, তুফানের এই হাইপকে যদি আপনার দরদের হাইপ, তুফান সিনেমা করবার ঈদের রিলিজ, রোজার ঈদের রিলিজ হয়ে যাওয়ার পর আপনার দরজ সিনেমার জন্য একটা রিলিজ ডেট ঘোষণা করেন, একটা ফাঁকা সময়ে দরজ সিনেমার আপডেট দেন, ডান্স ছাড়েন, টিজার ছাড়েন, ট্রেলার ছাড়েন, মানুষের আগ্রহ বাড়ুক, সাকিবিয়ানদের আগ্রহ বাড়ুক, এবং সেই সঙ্গে সিনেমাটা একটা ভালো ডেটে রিলিজ দেন যাতে সিনেমাটা ভালো ব্যবসা করতে পারে। না হলে এই অপারেশন অগ্নিপথের মতো সিনেমা 50 ভাগ 60 ভাগ শুটিং করে এখনও ঝুলে আছে। অন্তরাত্মা সিনেমা শাকিব খানের অন্যতম, ধারণা করা যায় যে সেরা অভিনয় ভিত্তিক যে সিনেমা, সেরকম একটা সিনেমা অন্তরাত্মা, সেটাও ঝুলে আছে। কবে মুক্তি পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই সমস্ত বছর যত সময় পার হবে এই সমস্ত সিনেমার আগ্রহ বা হাইপ তত কমবে। সো নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সেটা ভালো কথা। সেই সিনেমার যদি নায়ক শাকিব খান না হয় তাহলে কিন্তু আপনার সিনেমার হাইপ উঠবে না। নায়ক যদি শাকিব খান হয়, আশা করছি নায়ক শাকিব খানই হবে। নায়ক শাকিব খান হলেই কেমন কিন্তু সাকিবিয়ানরা সেটা অন্য পর্যায়ে নিয়ে যাবে, নতুবা কিন্তু আওয়াজ হবে না। তো ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই। যে এখন সাকিবিয়ানদের বলবো যে এখনও পর্যন্ত হিরোর নাম ঘোষণা হয়নি। শাকিব খান না অন্য কেউ হতে পারে, তবে ধারণা করা যায় শাকিব খান হতে পারে। যদি শাকিব খান হয় তখন প্রচারণা অন্য লেভেলে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই